দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। উপস্থিত আছি দিনাজপুর জেলার সদর উপজেলাধীন ফাঁসিলাডাঙ্গা হাট। ঈদের হাট বসেছে ফাঁসিলাডাঙ্গা হাট। আজকে ফাঁসিলাডাঙ্গা হাট থেকে দেখবো আমরা রফিকুল, আমাদের ছোটো ভাই বলি রফিকুল আজকে কিন্তু বেশ কিছু বলদ গরু সংগ্রহ করেছেন। সব কিন্তু বলদ গরু এবং একটি গাই গরু, সব মাংসের। কেমন দামে সংগ্রহ করলেন আর কোথায় যাবে সেসব তথ্য নিয়ে আজকের ভিডিও। দর্শক তো চলুন কথা বলি আমরা রফিকুলের সঙ্গে। রফিকুল ভাই ভালো আছো ভাই? জি ভাই আলহামদুলিল্লাহ। কি অবস্থা, বাজার কেমন? বাজার মোটামুটি স্বাভাবিক আছে ভাই, কেনার মতো আছে, স্বাভাবিক যাচ্ছে। আর আমদানি প্রচুর আমদানি প্রচুর। এখন আমদানি অনেকে তো বলছিল যে গরু নাকি পাওয়া যাবে না এবার। না আমরা তো দেখছি প্রতি হাটেই গরু দেখছি। দেখেন হাট ভাঙে আছে, তবু কত গরু দেখেন। তাও হাট আছে, তাও হাট চলতেছে। আচ্ছা, এগুলা কোথায় যাচ্ছে? এগুলো জামালপুর ভাই। জামালপুর? জি ভাই। আগে ময়মনসিংহ জামালপুর, এখন জামালপুর ডিস্ট্রিক্ট আলাদা। আগে নিয়ে গেছিল, আবার আসে নিয়ে যাচ্ছে। মানে এর আগেও আসছিল? হ্যাঁ এর আগেও আসছিল, আবার আজকে আসছে। আবার ফিরে আবার এগুলা রাখে, আবার বিক্রি করে আবার 2-4 দিন পরে আবার আসবে। মানে এগুলা রাখে ঈদের আগে কি আবার আসার সুযোগ আছে? শনিবারে হাট করবে। শনিবারে হাট করবে, শনিবারে কারোর করে, হ্যাঁ, আর রাত্রে চলে গেলে রবিবারে নামে। রবিবার সোমবার তো ঈদ। হ্যাঁ রবিবার হাট করবে আবার ওইখানকার হাট করবে। তো সব মিলিয়ে বাজার আজকে কেমন গেল? সব মিলিয়ে কোন হাটে এখন কম, মোটামুটি কম পাওয়া যাচ্ছে? আগে তো খোঁচাবাড়িতেও গেছিলাম। হ্যাঁ কালকে খোঁচাবাড়ি গেছিলাম, খোঁচাবাড়িতে ছিল বাজার, ওটাও কাল একদম ভরপুর আমদানি। কাস্টমার নাই, মানে ভরপুর আমদানি হচ্ছে কিন্তু কাস্টমার নাই, কিন্তু এর মধ্যে বেচা কিনা হচ্ছে আর কি। কিন্তু দাম তো আমরা দেখতেছি, দাম তো ছাড়তেছে না গরু ভাড়া। না সেক্ষেত্রে কিভাবে দামাদামি করতেছো? এর মধ্যে করে নিতে হচ্ছে, আমাদের চোখের মাপে যেটা বাজার চলছে সেটাই। আচ্ছা, তাহলে আমরা একটা করে দেখি এবং যে নিয়ে এসছেন তার সঙ্গে একটু কথা বলি আমরা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? এর আগে তো আসছেন? এর আগে কোন হাট থেকে কিনেছিলেন? না এর আগে আমার খাবার থাকে, তারপর আপনার যে ইয়া থাকে কারণ। আচ্ছা, তোর বাসা থেকে নিয়েছিল কটা? বাসা থেকে নিয়েছিল 8টা। 3বার আসছিল তো। হ্যাঁ, বাসা থেকে একবার, আর হাট থেকে একবার, আজকে হাট থেকে। আচ্ছা, এবার নিয়ে তৃতীয়বার। তো বারবার কেন আসতেছেন রফিকুলের কাছে? কি আছে, মজা আছে? নিয়ে যায় বেশি 2 টাকা লাভ হয় আমার। মানে লাভ হচ্ছে বিধায় আপনি বারবার আসতেছেন নাকি? ছেলে হিসাবে কেমন? ভালো। আপনারা ভালো বললে কিন্তু আমরা বলবো যে ভালো, কারণ আপনারা না ভালো বলা পর্যন্ত আমরা বলতে পারি না। আপনাদের কাছ থেকে এই জন্য শুনতে হয়। তা আপনার তো শুনলাম জামালপুর, আজকে তো 8টা নিয়েছেন, 8টার মধ্যে 7টাই বলদ, একটা হচ্ছে কি 7টা বলদ। কেমন বাজার গেল কেমন আজকে? মোটামুটি বাজার কিনতে পারছেন? আচ্ছা চলেন একটু আপনাদের সঙ্গে নিয়ে আমরা একটু দামগুলো একটু শুনি। এই একটা গাই, এটা বেশ মোটা। এটা তো ওজনও ভালো আছে, বলদের সমান হয়ে গেছে। এটার ওজনটা কেমন হবে রবিকুল, আমাদেরকে ধারণা দাও তো ভাই। 3.5 মণ প্লাস। 3.5 মণ প্লাস। 3.5 মণ প্লাস। এটা কত নিলেন আপনি? প্রায় 1 লক্ষ টাকা। আমরা আনুমানিক একটা রেট বলতেছি দর্শক, যেহেতু ব্যবসা করবেন উনি, আমরা একটা আনুমানিক রেট বলছি প্রায় 1 লক্ষ টাকা। কারণ যেহেতু নিয়ে যে ব্যবসা করবেন, অনেকে দামটা জানলে কিন্তু সমস্যা হয়। আর এই যে এটা বলদ, এটা কি জোড়া? লটে কয়টা লট? 6টার গোটা লটটা? বাবা রে, একটা অনেক বড় লট তো। এই একটা ছিল, ভাই দাম করছে। হ্যাঁ ওটা হচ্ছে আমার হচ্ছে গেল, আমার ভাই আমাকে ডাকছে, ভাই দেখেন এটা আমি দাম বলছি, নেওয়া যাবে কিনা। চিন্তা করে দেখে গরুগুলা যে হিসাবে ভাই বলছে, ভাইয়ের কাছে শুনছি আগে উনার এখানে কিরকম বাজার কিরকম কি নিয়ে যদি লাভ হয় তাহলে ওই হিসাবে আমরা করতে হয়েছে, আমরা নিয়ে নিচ্ছি 1 লাটে নিয়েছি। কারণ আমার এখানে আমার চোখে খাচ্ছে। আচ্ছা খাচ্ছে, তাহলে রাখে লাভ নাই, নিয়ে নিতে হবে। আমরা একটু গরুগুলাকে দেখাই, তারপরে এই লাটটি আনুমানিক একটা রেট শুনবো। এই যে দেখুন, বা ওজনটা শুনবো এবং কত করে মন পড়লো সেই তথ্যটা দেবো। এই যে একটি, এই যে 2 নাম্বার, সব কিন্তু সব দেশি বলদ। এই যে 2 নাম্বার, এই যে এই পাশে 3 নাম্বার। আচ্ছা, এগুলার এক একটার ওজন কেমন হবে? এগুলো ভাই 4 মণ প্লাস করে আছে না? এবারে 4 মণ প্লাস আছে। এই যে দেখুন 3, এই যে 4, এই যে দেখুন সাদা বলদ 3টি। এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এবং এর পাশে আছে আরও একটি, এটা 6 নাম্বার। আমরা পেলাম এখানে 6টি 1 লাটে সংগ্রহ করেছেন রফিকুল।
ছয়ের লাট। আরেকটা আছে। এটা কি সিঙ্গেল? সিঙ্গেল, এটা সিঙ্গেল নিয়েছেন। আচ্ছা, আমরা শুধু সিঙ্গেলটির দামটা শুনলেই কিন্তু আমরা লাটটার মোটামুটি একটা ধারণা পাবো। সিঙ্গেলের দাম একটু বেশি না? না, এটা একটু বড় তো, এটা 4.5 মণ প্লাস আছে মাংস। এটা প্লাস আছে না? হ্যাঁ ইনশাআল্লাহ, সেট বাদ দিয়ে 4.5 মণ প্লাস। সেট বাদ দিয়ে 4.5 মণ। এটা কয় দাঁতের? এটা জুয়ান? 4 দাঁত আর 6 দাঁত। 6 দাঁত। 4 দাঁতের উপর সিল পড়ছে। এটা কত নিলা ভাই? এটা নিলাম ভাই 28,000, 1,28,000। 1,28,000। দর্শক, এটা অনেক বড় আকৃতির। এটা কিন্তু 1,28,000 টাকা সংগ্রহ করেছেন। আপনারা বলদের বাজারটা কিন্তু এখন বুঝতে পারবেন যে এইখানে সামনে যে আমরা দেখছি 6টি লাট, এই লাটটি সংগ্রহ করছেন। এটা মন কত করে পড়লো? আমরা দামটা না জানি, যেহেতু উনি ব্যবসা করবেন। কি বলেন মুরব্বী? দামটা না শুনি। আপনার 30 ভাঙে পড়ছে। 30 ভাঙে পড়ছে? 30-এর নিচে আছে? 30-এর নিচে আছে। আচ্ছা, তো 30-এর নিচেই কিন্তু এই বলদ গরুর লাটটি সংগ্রহ করেছেন। তাও 6টি বলদ আমার জানা মতে 1,10,000 টাকার উপরে প্রতি পিস আছেই। হতে পারে না, একটু বেশি হতে পারে। বেশি পড়ছে তো ভাই বলা যাবে না। আচ্ছা, বেশি হতে পারে, 1,10,000-এর উপরে যাবে আমার আইডিয়া আর কি। আমি আমার আইডিয়া বলতেছি, যেহেতু আপনারা কিনেছেন, আপনাদেরটা আপনাদের কাছে থাক। আমার আনুমানিক রেটটা আমি জানালাম। 1,10,000-এর উপরেই কিন্তু কেনা পড়েছে দর্শক। আর মন তো শুনলাম আমরা 30,000 টাকার কিছু কম পড়েছে মন। এখানে 1 লাটে 6টি বলদ আমরা দেখলাম। রফিকুলের ক্রয়কৃত বলদ গরু এগুলা চলে যাচ্ছে জামালপুর। তো আমরা বিদায় নিব, তার আগে আমরা রফিকুলের নাম্বার দিয়ে দিব দর্শক। আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারবেন যে কোনো হাট থেকে, বা ওনার বাসা থেকেও কিন্তু আপনারা গরু সংগ্রহ করতে পারবেন। সুন্দর সুন্দর গরু তো বাসায় থাকে, প্যাকেজ তো থাকতেছে না এখন। ভাই আসে দেখে শুনে দরদাম করে নিয়ে যাবে। দরদাম করে, যেমন ভাইরা আসছিল এর আগে দরদাম করে নিয়ে গেছে। আচ্ছা, আবার আসছিল, আবার আমার এখানে পছন্দ না হলে বাজার থেকে নেবে, সমস্যা নেই। মানে ইচ্ছা করলে তোমার কাছ থেকে নিতে পারবে না? ইচ্ছা করলে আমার প্যাকেজ দেখে যায় বাজারে যাবে। বাজারে যায় যদি মনে করেন না আমার প্যাকেজ সস্তা আছে, বাজার থেকে আমার প্যাকেজটাতে রেট কম আছে, তাহলে উনি আমার প্যাকেজটা আসে নেবে, আর না হলে হাত থেকে নেবে। কারণ কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তো একটু যোগাযোগ নাম্বারটা? 01717 01717 15 28 44। এই নাম্বারে যোগাযোগ করলে হবে তো? হ্যাঁ ইনশাআল্লাহ। তো দর্শক, আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন, চলে আসবেন দিনাজপুরের বিরল উপজেলাধীন টেগুড়া গ্রাম, যেখানে রফিকুলের বাসা। তার বাসাতে কিন্তু প্রচুর পরিমাণে গরু থাকে, এবং আপনারা বাসাতেও দেখবেন, তারপরে হাটে যাবেন, মিলিয়ে নিয়ে যেখানে ভালো লাগবে, যেখানে সস্তা দাম পাবেন সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। আর যেখানে যার মাধ্যমেই গরু সংগ্রহ করেন না কেন, আপনারা যাচাই বাছাই নিজেরা করবেন, কার কাছে আসবেন সিদ্ধান্ত নিজেরাই নেবেন। প্রকৃত ব্যবসায়ীর মাধ্যমে গরুগুলি কেনার চেষ্টা করবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।